নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। ফেনী থেকে আব্দুল হাই নামক একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশে নতুন একটি আবিষ্কার হলো যে নুরু পাগলাকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা, এটা ইসলাম সমর্থন করে কিনা বা ইসলামী এই ব্যাপারে কি আছে। এই ব্যাপারে আমরা কথা বলতে গেলে এটা বাংলাদেশের নতুন যে আবিষ্কার হয়েছে এটা ধিক্কার দিচ্ছে তাদেরকে। এটা অনেক লজ্জাস্কর একটি ব্যাপার। একটি লাশকে এইভাবে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা এবং ওকে ভস্ম করা, এটা কখনো ঠিক হয় না, এটা ইসলাম সমর্থন করে না। যেমন পবিত্র কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নার থেকে দূরে থাকতে হবে। এই নার দিয়ে জাহান্নামও হতে, দুনিয়ার আগুনও হতে পারে। তো সব আগুন থেকে দূরে থাকতে হবে, জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে হবে। তো যারা আজকে এই কাজটা করেছে তারা জাহান্নামের আগুনেই যাবে, যদিও তাদের নাম তৌহিদি জনতা। তৌহিদি জনতার নাম দিলেও এটা কিন্তু এরা কামটা মোটেও ঠিক করে না, এটা ইসলাম মোটেও সমর্থন করে না। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযাবা বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে ফোড়ানো কারোর জন্য জায়েজ নয়, একমাত্র ইচ্ছা করলে আল্লাহই পারেন, এটা আগুনের মালিকই পারেন, আর দুনিয়ার কোনো মানুষ আগুন দিয়ে জ্বালাতে পারেন নাই। দ্বিতীয় নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটা অন্য আরেকটা হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তুআযযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহর আযাবকে নিজের হাতে নিও না। অর্থাৎ কাউকে আগুনে মারতে হলে এটা আল্লাহ দিতে পারেন, আর দুনিয়ার কোনো মানুষ দেওয়ার, কোনো দুনিয়ার মুহাদ্দিস, কোনো তৌহিদি জনতা বা অন্য কেউ, বিশেষ করে কোনো মুসলমান তো করতেই পারে না। কোনো মুসলমান কবর থেকে কাউকে জ্বালাইতেই পারে না, এটা কোনো আদৌ সম্ভব নয়। সুতরাং আজকে নুরু পাগলার সাথে যা কাজ করেছে এটার জন্য আমরা ধিক্কার জানাই। এটা আমাদের লজ্জাস্কর ব্যাপার, এটা কখনো ঠিক হয় নাই। এই কাজের বিচার আল্লাহ তাদেরকে করবেন। নুরু পাগলা হোক বা অন্য কোনো মানুষ হোক, কবর থেকে তুলে জ্বালানো মোটে জায়েজ নাই, হারাম কাজ করেছে ওরা। এই ধরনের কাজের জন্য ধিক্কার জানাই আবারও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।